আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদমই সবারই পছন্দের একটা রেসিপি। আশা করি আজকের রেসিপি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আমি নাকি দিন দিন মোটু হয়ে যাচ্ছে, আমার পরিবারের সবাই বলে। আর বলে তুমি এখন থেকে ভাত খাবা না। তুমি হচ্ছে সব সময় হচ্ছে রুটি খাবা রাত্রে। 2 বেলা রুটি খাবা। তা ঠিক আছে। তা আমারে বলছে ডিম ভাজি করে নাও। আর আমি ডিম ভাজি করে নিচ্ছি, তো এর ভিতরে পেঁয়াজ লবণ মরিচ কুচি করে দিয়ে ডিম এই যে ভাজা ভাজা করে নিচ্ছি। তাই এই যে এত বড় একখান ডিম আমি কি একা খেতে পারবো? পারবো না। কিন্তু আমারে তো পাম দিল যে তুমি রাত্রে রুটি খাবা। তা এদিকে আবার এই যে আলু ভাজতে হবে, রুটির সাথে আলু ভাজি নাকি খেতে হবে। তা আলু খালি তো আরও মোটা হয়ে যায়। তা আপনারাই বলেন আলু খালি মোটা হয়ে যায় না? তা আমার পরিবারে কি বুদ্ধি দিচ্ছে আমারে। তারপরে এই যে মরিচ পেঁয়াজ লবণ হলুদ তেল দিয়ে কড়ার ভিতর সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে তারপরে নেড়ে ছেড়ে আলুগুলো ভাজা ভাজা করে নিছি। তা যাই হোক, ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন আর ওই যে ডিম ভাজি করে রাখছিলাম, সেই ডিমগুলো এই যে কত পিস পিস যে করেছি, কারণ আমি তো একা খাবো না, পরিবারের সবাই খাবে। তাহলে এবার বোঝেন যে পরিবারের সবাই কি মোটা আছে কি না, খালি আমারে বলে মোটু মোটু। আর এই যে রুটি দেখেন কতগুলো রুটি বানিয়ে নিয়েছি, সাদা আটা রুটি, দেখতে যে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু চমৎকার। তারপরে রুটিগুলো এই যে এক একটা করে যে দেখেন দেখাচ্ছি। আর এই রুটিটা বানাইছি খুবই সফট হয়েছে, কারণ ও মামা গরম পানি করে নিয়েছিলাম লবণ দিয়ে, তারপরে মাখিয়ে নিয়ে ভালো করে ছেনে নিছি, তারপরে এই যে সেঁকে নিছি। তারপরে দেখুন এই যে রুটিটা একদমই সফট হয়ে গেছে, জোয়ান বুড়ো সবারই পছন্দ এই রুটি, সবাই খেতে ভালোবাসবে। আর এদিকে এই যে কড়াইতে সেই আলু দিয়ে এই যে নাড়ন চাড়ন করতেছি, গঠন গাঠন দিয়ে এই যে ভাজি ভাজি করতেছি। রাতের খাবার আজকে কিন্তু এই যে রুটি ডিম ভাজি আলু ভাজি খাইতে হবে। তা আমি তো আর একা খাবো না, সবাই খাবে, সপরিবার মিলে খাবে। নাম হচ্ছে আমার একার, কিন্তু আমার নাম সবার কাম। তা এত সহজ রেসিপিটা আমার প্রিয় ভাই বোনেদের সঙ্গে শেয়ার না করলে কেমন হয়ে যায়। তা আমি আবার ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আপনারাও একদিন এরকম, একদিন না, রাত্রে আমার মতো প্রতিদিনই এরকম রুটি আলু ডিম ভাজি করে খেয়ে দেখেন, হেভি টেস্টি লাগে। তা রাত্রের জন্য কিন্তু ডিম আর আলু ভাজি খুবই উপকারী, শরীরের জন্যও ভালো। তা আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর বেশি বেশি করে রাত্রে রুটি খেন।